আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথমে একটি ইমেল পাঠিয়েছেন এসএম রাকিবুল হাসান রাকিব। আপনার প্রশ্নটি এরকম: কোনো মা যদি সারা জীবন সন্তানদের শাসন করার নামে অভিশাপ করে থাকেন, এটা যদি তার সারা জীবনের অভ্যেস বা বদভ্যাস হয়ে থাকে, যা সে কিছুতেই ছাড়তে পারেন না, শত বোঝালেও না, তার কাছে শাসন মানে অভিশাপ, কথায় কথায় সারা জীবন অভিশাপ দিয়ে যান, তার মুখে কোনোভাবে এসব কথা বন্ধ হয় না, সেক্ষেত্রে তার এখন আচরণগত ত্রুটি, ব্যক্তিত্বের ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য, অভ্যাসজনিত আচরণ স্বরূপ বদদোয়ার কারণে সন্তানের কি কোনো ক্ষতি হবে? উল্লেখ্য, উনি এগুলো সারা জীবন বলেন কিন্তু মন থেকে অভিশাপ দেন না। এটা তার অভ্যাস বা প্যাটার্ন। আর যারা অভিশাপ দিতে দিতে লেয়ান বা লায়ন হয়ে যান, অভিশাপ দেয়া যাদের ধর্ম, তাদের অভিশাপের আদৌ কি কোনো গুরুত্ব ইসলামে আছে? প্রথম জানতে চেয়েছেন কি আসলে মা অভিশাপ দেন, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। উনি বলছেন এটা উনি মন থেকে দেন না, এটা একটা অভ্যাস হয়ে গেছে। জি। তো এই অভ্যাস জন্য তো যে অভিশাপটা উনি দেন, এটা প্যাটার্ন। তো এতে কি সন্তানের ক্ষতি হবে? ইসলামে কি এ ধরনের অভিশাপের কোনো গুরুত্ব আছে? সন্তানের ক্ষতির বিষয়টি আসলে নির্ভর করছে সন্তানের আচরণের উপর। কোন সন্তান যদি দেখে যে তার মা এই ধরনের কোনো একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছেন, অথবা তার মা তিনি বেশি বেশি অভিশাপ দেন, তাহলে সন্তান সেই ক্ষেত্রে যথাসম্ভব এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। অভিশাপের ধারে কাছে যেন তিনি না যান, সতর্ক হয়ে যাবেন। সেক্ষেত্রে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে শাস্তি দেবেন না বা সন্তান এই অভিশাপে অভিশপ্ত হবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় সালাসু দাওয়াতিন লা তুরাদ, তিনটি দোয়া আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ফেরত দেন না, সাথে সাথে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, সন্তানের জন্য সন্তানের জনকের যেই দোয়া রয়েছে সেটি। এক্ষেত্রে সেটা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া হয়ে যায়, লানত হয়ে যায়, তাহলে সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে, আশঙ্কাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই আশঙ্কায় যাবো কেন? সন্তানের জন্য উচিত নয় যদি তিনি দেখেন যে মা অথবা বাপ এমন একটি অবস্থায় বা পরিস্থিতিতে আক্রান্ত যে সব সময় তিনি এগুলো করতেছেন, সব সময় তিনি সন্তানকে শাসন করার নামে শাসন করতে গিয়ে, তাহলে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন, সরে থাকবেন, এগুলো থেকে সরে থাকার জন্য চেষ্টা করবেন। সন্তানের এই আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই যে মার একটা প্যাটার্ন হয়ে গেছে। আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটি কথা আমি খুব ভালো করে নিবিড়ভাবে উপলব্ধি করে আমি এটা বুঝতে পেরেছি যে আপনি মনে করছেন যে মা পাগল হয়ে গেছে, মা এগুলো বকাবকি করবেই, কিন্তু খেয়াল রাখবেন দরকার নেই, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, এর তার কাছে যাওয়ার দরকার নেই। যদি তার এটা কোনো কারণে মনে করেন যে এটি তিনি একটা আক্রান্ত অবস্থায় আছেন, তাহলে সতর্ক থাকুন, নিজে আশঙ্কার জায়গাতে যাবেন না, আশঙ্কার জায়গাতে যাবেন না, কারণ ইসলাম আপনাকে সেখানে যেতে বলে নাই। তাহলে আপনি
ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মাকে মানে আমি এখানে উত্ত্যক্ত না করে ভালো। আমি একটা মানে উদাহরণ দিই, সেটা হচ্ছে একজন পাগল লোক, মানে একদম একবারে পাগল মাতাল, কিন্তু সে ব্যক্তি যদি আসে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তাহলে ঘর পুড়বে কি পুড়বে না? ঘর তো পুড়বে। তো এই জায়গায় গিয়েছে বিপদ। এখন মাকে আপনি ওইভাবে আখ্যায়িত করতেছেন, কিন্তু মা যে আপনার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার যে বড় আশঙ্কায় চলে যাচ্ছেন, সেটাকে আপনি কিভাবে বিবেচনা করেছেন? সেটাকে আপনি খুব হালকা করে বিবেচনা করতে চাচ্ছেন। না, হালকা করে বিবেচনা করবেন না, আশঙ্কার জায়গাতেই আপনি যাবেন না। আমার মনে হয় বিষয়টি উনি যেটা জানতে চেয়েছেন সেটা স্পষ্ট করতে। পরে লাস্টে একটা কথা বলেছেন, সেটা আমি বুঝিনি, এটা আরেকবার একটু মানে বুঝিয়ে দেন। জি, লাস্টে আর যারা অভিশাপ দিতে দিতে লেয়ান বা লায়ান হয়ে যান, লান, হ্যাঁ, অভিশাপ দেয় যাদের ধর্ম, তাদের অভিশাপের আদৌ কি কোনো গুরুত্ব ইসলামে আছে? অভিশাপ যদি এমন হয় থাকে যে অন্যায়ভাবে কেউ অভিশাপ দিয়ে থাকেন, ইসলাম সেটাকে গুরুত্ব দেবে না। আল্লাহ তাআলা জুলমকে কোনোভাবে কী করবেন না, গ্রহণ করবেন না। কিন্তু যদি অভিশাপটা এমন হয় যে লানতটা আপনি আসলে উপযুক্ত, তাহলে অবশ্যই ইসলাম লানতকারীও ক্ষতি হবে, যিনি লানতকারী তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, ওয়াল মালউনু কাযালিক, আর যাকে লানত করা হয়েছে সেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ লানতটা এমন ভয়ঙ্কর জিনিস, যখনই কোনো ব্যক্তির মুখ থেকে লানতটা মানে বের হবে, এটা হচ্ছে বলের মতো। ভিতরে বাতাস থাকলে যেমন বল যদি আপনি ওয়ালের মধ্যে মারেন, তো বল ওয়ালের মধ্যে গিয়ে ওয়ালে যা থেমে যাবে না, একটু প্রভাব আছে, একটা থেমে যাবে না। সেটা কি করবে, হয়তো ফিরে আসবে আবার আপনার দিকে, অথবা আপনাকে আঘাত হানবে। এটা প্রতিক্রিয়া। লানতটা হচ্ছে এমন যে যিনি লানত করেছে, যাকে লানত করা হয়েছে, লানত বের হওয়ার পর এই লানত ওই ব্যক্তিকে আক্রান্ত করার জন্য সাথে সাথেই গিয়ে পড়ে যাবে। যদি দেখে যে সে আক্রান্ত হওয়ার উপযুক্ত নয়, তাহলে তাকে আক্রান্ত করতে পারবে না। কিন্তু লানত তখন চেষ্টা করবে যে আক্রান্ত করার মতো এমন কেউ আছে কিনা, সেখানে লানত প্রত্যাবর্তন করে আসবে যিনি লানত করেছেন তার কাছে। সুতরাং এই ক্ষতি না করে ছাড়বে না। হয়তো লানতকারীর ক্ষতি করবে, খুব বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। ক্ষতি না করে ছাড়বে না, লানতকারী ক্ষতি হবে, অথবা মালউন যাকে অভিশপ্ত করা হয়েছে তার ক্ষতি হবে, ক্ষতি না করে ছাড়বে না। সুতরাং খবরদার, আপনার দুটি প্রশ্নই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই খবরদার, মানে লানত কিন্তু ছোট জিনিস নয়, অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কারো মাথায় আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম সম্পর্কে বাজে কথা আসলো, আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে কথা আসলো, এ ধরনের চিন্তাভাবনা তার যখন তখন প্রায় সব সময় বা সার্বক্ষণিক এসে থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এগুলো তার মাথায় আসে ঠিকই, কিন্তু এগুলো সে মোটেই বিশ্বাস করে না। তার অন্তরে ঈমান আছে অবশ্যই, এক কথায় তার অন্তর ঈমানে পরিপূর্ণ, এবং সে ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইসলাম মেনে জীবনযাপন করার চেষ্টা করে। প্রশ্ন হলো, তার অন্তর তো ঈমানে পরিপূর্ণ, কিন্তু এই যে প্রায় সময় তার মাথায় ওসব মারাত্মক ভয়ঙ্কর কুচিন্তা, কুকথা আসে, যেগুলো সে মোটেই বিশ্বাস করে না, মনে ওসব চিন্তা বা কথা আসার ফলে কি ঈমান ভঙ্গ হয়ে যায়? কিন্তু ঈমান তো ভঙ্গ হওয়ার কথা নয়, অন্তর তো ঈমানে পরিপূর্ণ, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের মধ্যে ভুল আছে। অন্তর ঈমানে পরিপূর্ণ হলে তাহলে ঈমানের পরিবর্তে কোনো কিছু অন্তরে আসবে না, প্রশ্নই আসে। এটা উনি মনে করছেন আর কি, এটা এই জায়গাতেই তো ভুল। তার প্রকাশটা তো ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক, জি। সুতরাং এই প্রশ্ন মোটেও আসবে না যে একজন ব্যক্তির অন্তর ঈমানে পরিপূর্ণ, অথচ তিনি আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন অথবা বিরূপ ধারণা করছেন, প্রশ্নই আসে না। অর্থাৎ আপনার ঈমান আছে, এটা বলতে পারবেন, ঈমান আছে, কিন্তু ঈমানের অবস্থানটা দুর্বল হওয়ার কারণে, ঈমানের অবস্থাটা দুর্বল হওয়ার কারণে আপনার এখানে ওয়াসওয়াসাও কি করতেছে, কাজ করতেছে। শয়তান এখানে আপনাকে সুযোগ দিচ্ছে, শয়তান আপনার কাছ থেকে এখানে সুযোগ গ্রহণ করছে।
সেক্ষেত্রে এই ওয়াসওয়াসা যদি আসে ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, অথবা ইসলামের বিভিন্ন মৌলিক যেই আকীদাগত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে, যখনই আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, সাথে সাথেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে আপনি বেশি বেশি করে শয়তান থেকে ইস্তেআজা করবেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। তাকে তওবা করতে হবে, সাথে সাথেই তওবা করবেন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেআজা করবেন। শয়তান থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। তাহলে আপনার ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। কিন্তু শয়তান থেকে পরহেজ করার জন্য চেষ্টা করবেন। আর আপনার এই কাজটি মানে আমি যতটুকু বুঝতে পেরেছি এটা এক প্রকারের ওয়াসওয়াসা আপনার মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এই ওয়াসওয়াসার যেই মানে একটা বড় ধরনের ব্যাধি, এই ব্যাধি থেকে আপনি নিজেকে উত্তরণের পথ বের করতে হবে। সেই উত্তরণের পথ হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি নিয়মিত করার জন্য চেষ্টা করুন। ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তির কী চিকিৎসা আছে এটা আহলে ইলমের কাছে, যাদের কাছে এই বিষয়ে জ্ঞান আছে তাদের কাছ থেকে জেনে নিয়ে ওয়াসওয়াসার রোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করুন। আপনার প্রশ্ন থেকে এটা স্পষ্ট যে আপনি মানে বেঈমান নন, মানে আপনার অন্তরের মধ্যে ঈমানের পরিপন্থী ধ্যান ধারণা নেই, কিন্তু তারপরেও ওয়াসওয়াসা আপনার মধ্যে প্রবল হয়ে যাচ্ছে। এই ওয়াসওয়াসা প্রবল হতে হতে এক পর্যায়ে হয়তো আপনি বেঈমান হয়ে যেতে পারেন, কারণ ওয়াসওয়াসা ভয়ঙ্কর জিনিস, তো একটা রোগ। সুতরাং এই রোগ যাতে করে আপনাকে আর আক্রান্ত করতে না পারে, এই রোগ থেকে বাঁচার জন্য আহলে ইলমদের কাছে, সত্যিকার যারা এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখে তাদের কাছে গিয়ে জেনে নেওয়ার চেষ্টা করুন, এখান থেকে নিজেকে বের করুন। অন্যথায় আপনি এই রোগে আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন, আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভাই রাকিবুল হাসান রাকিব, আপনি আরও জানতে চেয়েছেন মানসিক স্বাস্থ্যের পরিচর্যা সম্পর্কে ইসলাম কি বলে। কি প্রশ্নটা কি? মানসিক স্বাস্থ্যের পরিচর্যা এর ধরনটা কী হবে সেটার উপর নির্ভর করবে আসলে। যে আমাদের শারীরিক স্বাস্থ্য আছে, মানসিক স্বাস্থ্য আছে, আত্মিক স্বাস্থ্য আছে। এখানে দূষণ ঘটে, তো তো শারীরিক দূষণ হলে তো শরীর নষ্ট হবে, আত্মিক দূষণ হলে আত্মা নষ্ট হবে। মানসিক স্বাস্থ্যের পরিচর্যা বা মানসিক স্বাস্থ্যের মানে চর্চা এর ধরনের উপর নির্ভর করবে এর বৈধতার বিষয়টি। এই জন্য ধরনটাকে আপনি স্পষ্ট করেননি। ধরন স্পষ্ট না করতে পারলে এই সম্পর্কে আমরা হুকুম দিতে পারবো না। ধরনটা আপনাকে স্পষ্ট করা দরকার ছিল। জি, মানসিক নানা হতাশা থাকে, মানসিক অবসাদ থাকে, হতাশা থেকে অবসাদ থেকে মুক্তির উপায় কি? নর্মালি আমাদের সমাজে যেটা হয়, মানসিকভাবে কেউ হতাশ, কেউ অবসাদগ্রস্ত, এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ইসলাম কোনো সাজেশন দেয় কি না? হতাশাগ্রস্ত ব্যক্তির জন্য মানে একেবারে যে হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তার জন্য ইসলাম তো দিক নির্দেশনা ইসলামের আছে, কিন্তু সেটা কিভাবে এই পরিচর্যাটা হবে, সেই পরিচর্যাটা মানে টাইপটা কি, কোন টাইপ, সেই টাইপের উপর নির্ভর করবে আসলে। যদি কোরআন এবং হাদিসের আলোকে সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ, না জায়েজ কিছুই হবে না। কিন্তু আদৌ এর টাইপ সম্পর্কে আপনি স্পষ্ট না করে আপনি যেভাবে প্রশ্ন করেছেন এভাবে আমরা আপনি সুনির্দিষ্ট কোনো বিষয়টা উল্লেখ করলে যেটা সহজ হতো, ভালো হতো। আগামীতে আপনি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কোন বিষয়ে সমস্যা, সংকট এবং তার পরিচর্যা সম্পর্কে জানতে চাইলে আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মৃদু বাদ্য কি জায়েজ? মৃদু বাদ্যযন্ত্র ব্যবহার করা জায়েজ কিনা না, বাদ্যযন্ত্র থেকে যত বেশি দূরে থাকবেন ততই উত্তম, ততই আপনি মানসিকভাবে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। জি, আরও লিখেছেন, কালো কলব ব্যবহার করা কি জায়েজ? বয়স্ক ব্যক্তি যার বয়স 60 ঊর্ধ্ব হয়ে গিয়েছে তার জন্য কালো কলব ব্যবহার করা জায়েজ নেই। আর এর মধ্যে ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য জায়েজ নেই, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার জন্য জায়েজ নেই। কিন্তু যুবক অসুস্থতার কারণে অথবা শারীরিক কোনো কারণে অথবা কোনো ওষুধ সেবন করার কারণে সে কালো চুলের বয়সে আছে, চুল সাদা হয়ে গেছে, জি চুল সাদা হয়ে গেছে, সে ব্যক্তির জন্য ব্যবহার করা জায়েজ। এটা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তাআলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যদি কালোকে পরিহার করতে পারেন সেটা ভালো, কালোকে অন্য কালার ব্যবহার করতে পারেন তাহলে এটা তার জন্য উত্তম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ, ঢাকা থেকে। আপনি লিখেছেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের কি তাদের কোনো গুনাহের ব্যাপারে কিছুই
জিজ্ঞেস করা হবে না? নেকের পাল্লা যাতে বাড়ি হবে এটা ওজন, মানে তাদেরকে গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, কাউকে গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কাউকে করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জিজ্ঞেস করবেন তাকে জিজ্ঞেস করবেন, যাকে ছেড়ে দিবেন তাকে ছেড়ে দিবেন তাকে হিসাবান ইয়াসীরা, তার জন্য হালকা হিসাব হবে। আর যাকে ধরবেন তাকে হিসাবান আসীরা, তার জন্য কঠিন হিসাব হবে। সুতরাং ধরলে আর কোনো উপায় নেই। এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার এবং মাশিয়াত, ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে আমাদের কোনো বলার সুযোগ নেই যে নেকের পাল্লা বাড়ি হলে তাকে ছাড়বে না অন্যকে ছাড়বে না। জি, এখানে আল্লাহর ইচ্ছেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, নেককার হিসেবে মৃত্যু হওয়ার জন্য ও হাসরের দিন নেকের পাল্লা ভারী হওয়ার জন্য কি এটা শর্ত যে মৃত্যুর সময় ব্যক্তির একটিও কবিরা গুনাহ থাকতে পারবে না? না জানার কারণে থেকে গেলে কি হবে? না, এটা শর্ত নয়। এই শর্ত দুনিয়ার কোনো আলেম করেছে আমার জানা নেই। এটা শর্ত নয়, আপনি যেটা উল্লেখ করেছেন এটা শর্ত নয়। তবে আল্লাহর নেককার বান্দা মৃত্যুর সময় তার কবিরা গুনাহ থেকে যাবে, এটা আমি বিশ্বাস করি না, কারণ এটা কখনো প্রমাণিত বিষয় নয়। এই নেককারদের তাহলে নেককার কীভাবে হলো? ঠিক না, কবিরা গুনাহ ইচ্ছে থেকে যাবে, এটা হয় না। কারণ আল্লাহর বান্দাগণ যখনই কোনো কারণে কবিরা গুনাহ হয়ে যায় সাথে সাথেই তারা অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। তারা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন সাথে সাথেই করে। তো সাথে সাথে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করলো সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে তার কবিরা গুনাহ থেকে যাবে, এটা নেককারের লক্ষণ নয়। জি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, ঢাকা থেকে। লিখেছেন, বিপদে পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া বলতে কি বোঝায়? বিপদে পরিপূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া বলতে কি বোঝায়? এক, মানে খুব ভালো করে এক নম্বর হচ্ছে মানে আদামুশ শিকওয়া লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো ধরনের অভিযোগ উত্থাপন না করা। এক নম্বর পয়েন্ট, আদামুশ শিকওয়া লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো ধরনের অভিযোগ উত্থাপন না করা। দুই নম্বর বিষয় হচ্ছে আদামুল জাযা লি আমরিল্লাহ, আল্লাহর যে নির্দেশ এই নির্দেশে কোনো ধরনের অস্থির না হওয়া, মানে বিপদটাকে অস্থির হওয়ার কাজ হিসেবে গ্রহণ করবে না। অস্থির হয়ে গেলেই শেষ, তাহলে আপনি মেনে নেন নাই। এটা আদামুল জাযা লি আমরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আপনার কাছে এসেছে, আপনি কোনো ধরনের অস্থিরতা দেখাবেন না। এটা ভয়ঙ্কর একটি কঠিন প্রশ্ন করেছে। দুই নম্বর হচ্ছে আল ইহতিসাবু আলা কাদাইল্লাহ, আল্লাহ তাআলার যে ফয়সালা এটার উপর সওয়াবের আশা করা, যে আমি এতে অবশ্যই আমার কল্যাণ আছে, এতে আমার সওয়াবের বিষয় আছে। মানে আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এটা আমার সওয়াব আছে। অথচ বিপদ এত সহজ বিষয় না, মানে এটাকে এত সহজ করে দেখার সুযোগ নেই। এটাকে অবশ্যই আল ইহতিসাবু আলা কাদাইল্লাহ, এই কাদা এর জন্য যে আল্লাহ তাআলা ফয়সালা করছেন সওয়াব আছে, কল্যাণ আছে, এভাবে মেনে নেবেন। চার নম্বর হচ্ছে আর রুজুউ ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর। এটা অত্যন্ত কঠিন বিষয়। ঈমানদার ব্যক্তিগণ অবশ্যই যারা সত্যিকার আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, যাদের অন্তরের মধ্যে ঈমান ও তাকওয়া পরিপূর্ণ রয়েছে, তাদের অবস্থানটা এমনই হওয়ার কথা। আরও লিখেছেন, বিপদের সময় কি হাসতে হবে, মনে মনে আনন্দিত হতে হবে? না, হাসা এবং আনন্দ এই দুইয়ের মধ্যে বিপদের কোনো সম্পর্ক নেই। আমি যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে এখানে দাবি। হাসা মানে লৌকিকতা ইসলামের বিষয় না, এটা এভাবে প্রকাশ করার দরকার নেই। হাসা বা লৌকিকতা এটা বিষয় না। আর অন্তরের মধ্যে আনন্দ থাকতে হবে, এগুলো এই বিষয় মেনে নেওয়া, এগুলো নয়। আমি যেগুলো বলেছি সেগুলো হচ্ছে বিষয়। জি, আরও লিখেছেন, অনেকে বিপদের কথাটি বারবার বলতে থাকেন, এটা কেমন? এটা কি সন্তুষ্টির
মানে আমার বক্তব্য তো হয়ে এসে গেছে, ওই যে অস্থিরতা যদি বারবার বলেন তাহলে এটা ঠিক না। জি এটা অবশ্যই এর পরিপন্থী। আমার এই বক্তব্যের মধ্যে 5-4টি যে পয়েন্ট বলেছি এর মধ্যে সব কথা, সমস্ত যত প্রশ্ন উনি করবেন আমার মনে হয় সব প্রশ্নের উত্তরের মধ্যে আছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। আজকে আমরা কিছুটা হাসতে হাসতে, কিছুটা খুব স্বাভাবিকভাবেই শেষের প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করেছি। শায়েখ বলেছেন প্রশ্নটি খুবই কঠিন, এটা উপলব্ধি করারও বিষয়, গভীরতা অনেক ব্যাপক। এই পৃথিবীর জীবনযাপনে তো বিপদ আসবে, কারণ এখানে পরীক্ষা অনিবার্য। মূল বিষয়টি কি? বিপদ তো আল্লাহর ফয়সালা, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটা বোঝার বিষয়, উপলব্ধির বিষয়। যদি জীবনে দুঃখ, ব্যথা, বেদনা, বিপদ এগুলো আমরা মেনে নিই, তার তো ভালো বার্তা আছে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, মর্যাদা উন্নীত করবেন। এ বিষয়ে আসলে আমাদের নিজেদেরও উদ্যোগী হয়ে জানতে হবে বিপদ কেন আসে, এর তাৎপর্য কী, করণীয় কী। এর মধ্যে মুসলিম সত্তার বিকাশ বলি, মুক্তি বলি, ব্যক্তিত্ব বলি অনেকটা নির্ভর করে। কিন্তু আমরা কি বিষয়টিকে সেভাবে দেখব, সেভাবে জানব, সেভাবে উপলব্ধি করব? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।